মানুষের জন্য সবচেয়ে বড় খেদমতের কাজ হলো তাকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেওয়া। বুঝতে পারছেন? মানুষের জন্য সবচেয়ে উপকারী কাজ হলো তাকে হাত ধরে জান্নাতের পথের দিকে নিয়ে আসা। আমরা সে কাজটা করতে চাই। আপনারা আমাদের সাথে আছেন? শুনেন, আমার আগে যে বয়ান হয়েছে, কথা হয়েছে, স্পষ্ট করা হয়েছে, আপনি আপনার মতামত, আপনার ভোট, আপনার রায় কাকে দিবেন, কোন মানুষটাকে দিচ্ছেন, তার আমলের সাথে আপনার আমল অবিচ্ছেদ্য হয়ে যাবে, এক হয়ে যাবে, একাকার। তার সমস্ত কাজের জন্য আপনাকে জবাব দিতে হবে। কথা বুঝতে যাচ্ছে? আমি আপনাদেরকে সতর্ক করছি যে মেহরবানি করে রায় প্রদানের ক্ষেত্রে সাবধান হোক। শুনুন, বাংলাদেশের সমস্যা, সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। অনেক বেশি ধর্মকর্ম। এই যে কয় যে মাতারিকে বলে আমরা ব্যাগ গমটা পরে ঘরে রাখবো, বোরকা সারা বাইরে এত টাকা আমাকে পরে নাই। আমরা কি বোরকার কাপড়ের ব্যবসা লইছি? কেউ আমরা কি বোরকার কাপড়ের ব্যবসা করি? দেখো বোরকা পরার নাম কত টাকা কিছু। এরা যদি দিন বুঝে মনে করে এরা বোরকা পরবো, তাহলে আমার জোর করার কি আছে? লাইক কাহাফিদ্দি কাথা ভাই রস্তে মিনাল গাই, এর মধ্যে পার্থক্য আল্লাহ পাক করে দিয়েছেন। কোনটা ভালো কোনটা মন্দ ধারা বোঝো না? হ্যাঁ, ভালো বুদ্ধ মধ্যে চলবো, এটা আমি জোর করতে যাবো। কিন্তু আমরা যেটা করব সেটা হলো আমরা নারীর সমান অধিকার দিব না। ভুল করলাম না? সঠিক। আমরা নারীর সমান অধিকার দিব না, আমরা নারীর অগ্রাধিকার দিব, নারীর ন্যায্য অধিকার দিব। আপনারা সমান অধিকার কেমনে চাইবেন? আপনি কি বেড়া মানুষের কি বাচ্চা পেটে নিতে পারবো? বাচ্চারা দুধ খাইতে পারবেন? তো সমান অধিকার কেমনি? হ্যাঁ, কথা আলাদা অধিকার। মায়ের জাতি তিন গুণের পরে বাপের জন্য এক গুণ, তাই বলা হয়েছে না? আপনার নবী এটা নির্ধারণ করে দিয়ে গেছেন, আপনি কমালেন কেমনি? দেখো, সমান অধিকার দিব কোনো, হ্যাঁ তুমি অগ্রাধিকার ওনাদের দিব, ন্যায্য অধিকার। জামাত ইসলামী ক্ষমতা আসলে কয় যে ব্যাগ সরকার মাথা নিলে মস্তিল তো চাইতে পারবো না, আমাকে ঠেয়া বসতে হবে মস্তিলের সাইকেল ঠান্ডা বেশি করা। কি আশ্চর্য কথাবার্তা! আমার ঘরের লোকেরই কয়, জানো কি কয়বেন সে মাতারির একটা কি কয়। হে মা বোনেরা, আপনারা নিশ্চিন্ত থাকেন, আমরা আপনাদেরকে ইসলাম মানার আহ্বান জানাবো, কোথাও কোনো ডান্ডাবাজি হবে না ইনশাআল্লাহ। 2 নম্বর যেটা বলতে চাই, আমাদের সমস্যা হলো দুর্নীতি। মূল সমস্যা দুর্নীতি। এই বাগারসরে এই সেদিন 1200 কার্ড ইস্যু হয়েছে। কি কার্ড কোন আমরা দেখি? বিজিএফ কার্ড ইস্যু হয়েছে 1200। 200 ইউনিসেফ লয়ে গেছে, এর বলে খাস লাগবো। 400 লয়ে গেছে আমার ভাইয়েরা, আমার বন্ধু প্রতিম সংগঠন। থাকো ভাগ, থাকো অধিকার, এরা 400 লয়ে গেছে। থাকলো 900, অর্ধেক থাকলো 900, 600। এই 600 দিব কারা? মেম্বার। হেরা কি খুঁজে গরিব খুঁজে দিব না আত্মীয় স্বজন দলবাজি করে দিব? গরিব কি পাইবো আসলে? আমরা যদি ক্ষমতায় আসি 1200 কার্ড 1200 জনের কাছে যাবে ইনশাআল্লাহ। আমরা কোনোভাবে গরিবের হক নষ্ট করতে দিব, কোনোভাবেই না। এত বড় দায়িত্ব আমরা নিতে পারবো না যে একজনের হক আরেকজনকে দিয়ে দেওয়া, যার হক তাকে না দিয়ে যার হক পাওয়া নাই তাকে দিয়ে দেওয়া। এত বড় জুলুমের কাজ আমরা করতে পারবো না ইনশাআল্লাহ। আমরা আল্লাহকে ভয় পাই। মূল সমস্যা হলো দুর্নীতি, মূল সমস্যা হলো ব্যবস্থাপনার অভাব। আমাদেরকে দুর্নীতি প্রতিরোধ করতে হবে। দুর্নীতি চললে আপনার দেশের উন্নতি হবে না। বিল্ডিং হইব, খাইতে খুঁটতে মালয়েশিয়া, সৌদি আরব, মুখ দেশের বেটারা যায় খাড়ে 20 বছর 30 বছর সংসার বিড়ি গায়ে কাম করে কষ্টটা বোঝেন? যারা বৈদেশ করে হেরা বোঝে। বিল্ডিং তো ওঠই, তো কষ্ট কত? এটা কোনো উন্নয়ন না। 2 নম্বর সমস্যা হলো এই দেশের, সেটা হলো অবিচার। 2 নম্বর সমস্যা হলো বিচারের অভাব। বিচারের অভাব, বিচারহীনতা। এবারে খুব ভালো আমি বুঝি আমাদের দেশের মাধ্যমরা কেমন কি বিচার আচার করে। আমার বায়া তো বড় মাধ্যম বুঝি না। বিচারহীনতা হলো সবচেয়ে বড় সমস্যা। আমরা এই দুটো জায়গায় কাজ করতে চাই। দুর্নীতি ঠেকাতে চাই, বিচারহীনতা বন্ধ করতে চাই। আর আপনাকে এই যে জমি জমালে মারামারি করেন, মাথা ফাটাফাটি করেন, ঠেলাঠেলি করেন, হেরফরজান উকিলের কাছে, হেরফরজান এজলাসে কয় মাস কয় বছর লাগে বিচার পাইতে? 2 বছর 3 বছর 4 বছর।
এগুলো কি বিচার আসলে? না, কিন্তু পয়সার হয়রানি, কোনো বিচার নাই। পয়সার হয় না, বিচারহীনতা। আমরা এই জায়গায় হাত দিতে চাই। এই দুটো জায়গায় হাত দিলে এদেশের উন্নয়ন হবে ইনশাআল্লাহ। মানুষ ইসলামের সুফল বোঝার জন্য আগ্রহী হবে। মানুষের জোর করে ইসলাম বোঝানোর দরকার নাই, তো জোর করে কারো কিছু করার দরকার নাই। তারা যখন দেখবে ইসলামপন্থী দলেরা তাদের উপকার করছে, তখন মানুষ এমনিতেই ইসলামের পক্ষে আসবে। আসুন আমরা সকলেই, আপনাদের না, আমরা সকলেই আমাদের আমলের পরিবর্তন করি, আকীদা দুরুস্ত করি, এক আল্লাহকে ভয় করি, আল্লাহর কাছে সাহায্য চাই এবং আল্লাহর দিকে তাকিয়ে সৎপন্থী মানুষদেরকে আমাদের লিডার, আমাদের নেতৃত্বের পদে বসাই। আমি কি অন্যায্য কথা বলছি? না, আপনাদের ভাগ্য, দেশের ভাগ্য, জাতির ভাগ্য নির্ভর করে আপনার নেতার উপরে। নেতার যদি পেট না ভরে, খালি খাই খাই করে, তা আপনার পেট ভরবো কেমনে? আপনাদেরকে আশ্বস্ত করছি, ডক্টর মাহমুদ হোসেনের পেট ভরা আছে আলহামদুলিল্লাহ। দুর্নীতি আমাকে স্পর্শ করবে না, এমন কোনো জালেমের আমি সাহায্যকারী হব না, এই দুটো ওয়াদা করতে পারি। আপনারা আগামী দিনের জন্য তৈরি হন। অনেক কথা শুনবেন, কাটতে লয়ে যাবো গা, বাইঙ্গালামু, এই করবো সেই করবো। ও ভাইয়েরা পারে না, এই যে উপজেলা নির্বাচন করেছে সেখানেও পারে নাই, সেখানে পারে নাই, আগামীতেও পারবে না ইনশাআল্লাহ, নিশ্চিত থাকেন। আল্লাহ সাহায্য করুন। প্রশাসন আগের প্রশাসন না, আগের প্রশাসনই পারে নাই, রেহান পারবো কেমনে? সুযোগই নেই। সুতরাং আপনারা স্বাধীনভাবে মতামত দিতে পারবেন, রায় দিতে পারবেন। আপনাদের রায় আমরা ঘরে তুলতে পারবো ইনশাআল্লাহ।